ধনী ধনী শহরে এবং ধনী ধনী দেশে ব্যক্তিগত কার রয়েছে। আপনারা জানলে অবাক হবেন যে পৃথিবীতে এমনও জায়গা রয়েছে যেখানে ব্যক্তিগত কার নয়, প্লেন রয়েছে। আজকে জানবো হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার ইয়ারবাগ সেই জায়গার কথা। এখানে ব্যক্তিগত কার নয়, ব্যক্তিগত প্লেন রয়েছে। অফিসে যাওয়া শুরু করে এখানে নিত্য নতুন কাজ সবই প্লেন দিয়ে করে থাকে। এখানকার মানুষেরা প্রায় সবাই প্লেন চালাতে পারে, কেননা এখানে সবাই কম বেশি পাইলট, তাই তাদের বিমান চালানো কোনো প্রকার সমস্যা হয় না। এটা কোনো সাধারণ জায়গা নয়, এটা হচ্ছে একটি প্লেন রেসিডেন্সিয়াল কমিউনিটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বহু আমেরিকান বিমানবন্দর অকেজো হয়ে পড়ে, তখন এই পাইলটেরা অবসর নেয়। বিশ্বযুদ্ধের আগে পাইলটের সংখ্যা ছিল 34,000 এবং 1946 সালে বিশ্বযুদ্ধের পর পাইলটের সংখ্যা দাঁড়ায় প্রায় 4 লক্ষ। এই পাইলটদের আরাম আয়েশের জন্য এই জায়গাটাকে সিলেক্ট করা হয়। এখানে প্রায় সবাই পাইলট, কেননা এটা পাইলটের শহরই বলা হয়। এখানে প্রায় সবারই প্লেন রয়েছে, তাই এই জায়গাটা সারা বিশ্বে প্লেনের জন্য বিখ্যাত। এই আমেরিকান ক্যালিফোর্নিয়া পার্কটি 61 একর জমিতে করা হয়েছে। আপনি জানলে অবাক হবেন যে এত বড় জায়গাতে মাত্র 124টি বাড়ি রয়েছে। সেজন্য এখানে সুযোগ সুবিধাও অনেক। অন্য অন্য শহরের মানুষেরা যেমন একটা গ্যারেজে 4-5টা গাড়ি রাখে, কিন্তু এই শহরের মানুষেরা 4-5টা করে বিমান রাখে। আসলে এখানে একটা বিমান থাকা একটা সাধারণ ব্যাপার, কেননা এখানে কম বেশি সবারই প্লেন রয়েছে। বাড়ির উঠান থেকে রানওয়ে পর্যন্ত অনায়াসে প্লেন নেওয়া যায়, কেননা এখানে তো সবারই প্লেন রয়েছে। তাই ওই ব্যবস্থাটাও সরকার থেকে করা হয়েছে, কেননা সবার প্লেন তো, সেজন্য কাজটাও খুব সহজে যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়, সেজন্য আর কি এই ব্যবস্থা করা হয়েছে সরকারিভাবে।